আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারত, তাদের ওখানে যেহেতু পানি বেড়ে গিয়েছে, তাদেরও বাঁচতে হবে। তারা নিজেরা মরে আমাদেরকে বাঁচাবে এমন মানুষ সেখানে এখনো পয়দা হয়নি। সেটা শুধু তাদের বেলায় নয়, আমাদের বেলায়ও। আমরা আগে নিজেদেরকে বাঁচার জন্য নিজেরা নিজেদের পদক্ষেপ নেব, এটা স্বাভাবিক, এটা দুনিয়ার নীতি, দুনিয়ার নিয়ম। কিন্তু আমার দুঃখ একটা জায়গায়, গভীর রাতে আপনি বাঁধ ছেড়ে দিয়েছেন, বাংলাদেশে পানি ঢুকতেছে, আপনাদের প্রয়োজনে আপনারা বাঁচার জন্য বাঁধ ছেড়ে দিয়েছেন, পানি কমে যাওয়ার জন্য বাংলাদেশে ঢুকে দিয়েছেন। বাঁচতে হলে পানি ছাড়তে হবে, আপনারা নিজেরা বাঁচার জন্য পানি ছেড়ে দিয়েছেন, অসুবিধা নেই। কিন্তু পানি ছাড়ার আগে আমাদের বাংলাদেশের বাঙালিদেরকে আপনাদের সিস্টেম অনুযায়ী যদি একটু সতর্কতার সঙ্গে দিয়ে দিতেন যে আমরা আজকে বাঁধ ছেড়ে দিতে পারি, বা এতটা বাজে আমরা বাঁধ ছেড়ে দেবো, এরকম যদি আগে একটা সতর্কবার্তা দিতেন, সতর্ক সংকেত দিতেন, তাহলে ঘুমন্ত অবস্থায় আমাদের বাংলাদেশের বাঙালিরা, ভাই বোনেরা ঘুমন্ত অবস্থায় পানিতে ভেসে যেত না, আগেভাগেই সেফ জোনে চলে আসতেন। এখন যে হারে যে পরিমাণে মানুষ বন্যায় প্লাবিত হচ্ছে, ডুবে ডুবে মারা যাচ্ছে, আপনজন হারিয়ে ফেলতেছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এগুলোর কোনো খবর নাই, লক্ষ লক্ষ প্রাণী বন্যায় ডুবে মারা যাচ্ছে। আপনারা যদি আগেভাগে সতর্ক করে দিতেন, তাহলে আমার অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা, বাবারা, চাচারা আগেভাগে সতর্ক হয়ে সেফ জোনে চলে আসতেন, সাইক্লোন সেন্টারে আসার সুযোগ পেত। আমরা এখন নিরুপায়, এত বেশি অসহায়, এত বেশি নিরুপায় হয়ে গেলাম যে আমাদের জন্য, যারা বন্যায় ডুবে মারা যাচ্ছে তাদের কথা হচ্ছে, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা পরে করিও, আগে আমাদেরকে পানি থেকে উদ্ধার করো। এবারের বন্যায়, আজকের বন্যায় বলা হচ্ছে আমাদেরকে খানা পরে দিও, আগে আমাদেরকে পানি থেকে উঠাও, পানি থেকে উদ্ধার করো। এত বেশি ভয়ঙ্কর অবস্থা।